বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মৌসুমে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খেতে হয় দারুণ। আর যদি আপনি আরও খেতে পারেন সেটা হলো মাগুর মাছ দিয়ে কাঁচা কলা। যারা এখনও ট্রাই করেননি একবারও এভাবে, তারা দেখুন আমার রেসিপিটা। আর যারা বারবার খেয়েছেন মিলিয়ে দেখুন আপনার মতো রান্না করি কিনা আমি। আর আপনি যদি একদম ইউনিকভাবে রান্না করে থাকেন তাহলে আমাকে সেই রেসিপিটা দিতে ভুল করবেন না। আমি কাঁচা কলাটা কেটে হালকা কুসুম গরম পানিতে রেখে দিয়েছি। আমি কোনো সেদ্ধ করব না। আর রান্নার জন্য নিয়েছি সয়াবিন তেল। তার ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়েছি। মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কাঁচা কলা। আর কাঁচা কলাটা দিয়ে যদি আপনার মনে হয় নিচে লেগে যাবে তাহলে সামান্য একটু পানি ইউজ করতে পারেন। তারপর কাঁচা কলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। কষানোর এক পর্যায়ে যখন দেখবেন তেল আবার সেপারেট হয়ে গেছে কাঁচা কলা থেকে, তখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করবেন কয়েক মিনিট। আর কাঁচা কলাটার ঝোলটা উঠাবেন একটু পাতলা, তাহলেই হবে খেতে দারুণ। এখনও যারা আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব কোনো ঠিক করেনি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব।